ভোট বিপর্যয়ের ২৬ দিন পর প্রথমবার জনসমক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে পা রাখতেই নজিরবিহীন ক্ষোভের মুখে সাংসদ। পরিস্থিতি অনুকূল নয়, এখন যাবেন না। সফরের আগেই অভিষেককে সতর্ক করেছিলেন সোনারপুরের স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলীয় সতর্কবার্তা ওড়ানোই কি কাল হলো অভিষেকের সফরে দেখা মিলল না বহু তৃণমূল বিধায়ক সাংসদের। হামলার নেপথ্যে কি শুধুই বিজেপি, নাকি দীর্ঘদিনের জমে থাকা জনরোষ? বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এক কঠিন রাজনৈতিক বাস্তবের মুখোমুখি তৃণমূল কংগ্রেস, আর সেই বাস্তবতারই এক নতুন ছবি সামনে এসছে সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে। রাজনৈতিক মহলের একাংশের মতো দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, অসন্তোষ এবং জনরোষ এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। ভোট পরাজয়ের পর প্রায় 4 সপ্তাহ কেটে গিয়েছে। এই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝে মধ্যে দেখা গেলেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত জনসমক্ষে আসেননি। এমনকি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতার পুনর্নির্বাচনেও তাকে সক্রিয়ভাবে দেখা যায়। অবশেষে ভোটের ফল প্রকাশের 26 দিন পর শনিবার সোনারপুরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সফরের পেছনে একাধিক উদ্দেশ্য থাকতে পারে। একদিকে জনমানুষের উপস্থিতি, অন্যদিকে ভোট বিপর্যয়ের পর কর্মী সমর্থকদের আবার মাঠে ফেরানোর চেষ্টা। তবে সেই সফর ঘিরেই তৈরি হয় বিতর্ক। সোনারপুরে অভিষেককে ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলে দেয়। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে। স্থানীয় সূত্রে রয়েছে ঘটনার বিভিন্ন দিক বিশ্লেষণ করে অনেকেই বলছে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করলে পুরো ছবিটা ধরা যাবে না। স্থানীয় বাসিন্দাদের একাংশদের দাবি, দীর্ঘদিন ধরে ক্ষোভ, অসন্তোষ থেকেই সাধারণ মানুষের প্রতিক্রিয়া সামনে এসছে। তাদের বক্তব্য, এলাকায় বিজেপির সাংগঠনিক উপস্থিতি খুব বেশি না থাকলেও মানুষ নিজেদের মত প্রকাশ করেছেন ভোটে এবং পরিবর্তিত ক্ষোভ সামনে প্রকাশ্যে এসছে। স্থানীয়দের মতে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, দাদাগিরি এবং বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষের মধ্যে যে অসন্তোষ ছিল ভোটের ফল প্রকাশের পর তা আরও স্পষ্টভাবে সামনে আসছে। এদিকে তৃণমূলের অন্দরেও এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর সফর নিয়ে স্থানীয় নেতৃত্বের একাংশ আগেই সতর্ক করেছিলেন। তাদের মতে এলাকায় পরিস্থিতি অনুকূল নয় এবং সফর স্থগিত রাখাই ভালো হবে। জানা গিয়েছে যে এলাকায় অভিষেক গিয়েছিলেন সেই এলাকায় কয়েকজন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা তার সফরে সরাসরি অংশ নেননি। এমনকি স্থানীয় স্তরের একাধিক পরিচিত মুখও সেদিন তার সঙ্গে দেখা করতে যায়নি। দলের এক মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক। সেই কর্মসূচিতে দক্ষিণ 24 পরগনার বহু পরিচিত তৃণমূল নেতা, বিধায়ক কিংবা সাংসদের উপস্থিতি ছিল না বললেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিজেপিও পাল্টা আক্রমণ শানিয়েছে। তাদের দাবি, তৃণমূল যে বহিরাগতদের অভিযোগ তুলেছে, বাস্তবে সাধারণ মানুষের ক্ষোভেই এই ঘটনার মূল কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন বিক্ষোভ নয়, বরং ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কারণ ক্ষমতায় থাকাকালীন যে রাজনৈতিক সমীকরণ কাজ করত, বিরোধী দলে চলে যাওয়ার পর সেই সমীকরণ অনেকটাই বদলে যায়। এখন প্রশ্ন উঠছে, সোনারপুরের এই ঘটনা থেকে তৃণমূল নেতৃত্ব কি শিক্ষা নেবে? দলের অন্তরে যে অসন্তোষ ও বিভাজনের কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, তাও কি প্রকট হয়ে উঠছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে ভবিষ্যতে রাজনৈতিক লড়াইয়ের জন্য নিজেদের কত দ্রুত পুনর্গঠিত করতে পারবে তৃণমূল? সোনারপুরের ঘটনার পর এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।